হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের টপিক হচ্ছে জিকে মিক্সড 50+ ভিভিআই এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্রত্যেকে লাইভ মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ, তাই বলি প্রত্যেকে তোমরা জিকে এমসিকিউ মক টেস্ট ক্লাসের লিঙ্কটি তোমরা শেয়ার করে দাও। এই ভিডিওটি তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও। আমরা লাইভ এখনই শুরু করব। তো বলে রাখি, যারা এসএলএসটি, পিটি, টেট, পিটি আপার সহ বিভিন্ন রকম টেট পরীক্ষার্থী এবং বিসিএস, ডব্লিউবিপি, এসআই, পিএসসি, রেল সহ বিভিন্ন চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য স্টেট এবং কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য এই ক্লাসটি তোমাদের উপকারী হতে চলেছে। তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে এই ক্লাসের মাধ্যমে। জিকে ক্লাসে অর্থাৎ জিকে যে 50+ এমসিকিউ আছে তার উপর তোমরা যাচাই করতে পারবে নিজেদের প্রস্তুতি। তো চলো, আশা করি তোমরা শেয়ার করে দিয়েছো। প্রথম কোশ্চেনে চলে যাওয়া যাক। প্রথম কোশ্চেন কি বলেছে? প্রথম কোশ্চেন বলেছে, নিচের কোন ভিটামিনটি চর্বি জাতীয় পদার্থের দ্রবণীয়? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন বি1, ভিটামিন বি12। দ্রুত অ্যান্সার জানাবে। অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অনেক প্রশ্ন আছে, একটু দ্রুত তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যারা শেয়ার করোনি এখনও ভিডিওটি শেয়ার করে দাও। শেয়ারের অপশন নিচে দেখতে পাচ্ছ। হ্যাঁ, নেক্সট, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, জেমস প্রিন্সেপ, রাজেন্দ্রলাল মিত্র। চটপট জানো, দ্রুত কোশ্চেন, এটা ইজি কোশ্চেন, দেরি করবে না। প্রত্যেকে লাইভ চ্যাটে আছো, প্রত্যেকে লাইভ চ্যাটে অ্যান্সার জানাবে। একমাত্র শুধু এইচটি যে হোম টাস্কের অ্যান্সার, সেটি তোমরা ভিডিওর মেন কমেন্টে জানাবে। তো চলো চটপট আজকে ক্লাসটি শেষ করে দেবো। 50+ এমসিকিউ। এখানে অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম জোন্স। তাহলে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, এ ইজ দ্য রাইট অ্যান্সার। এসএনসিইউ এর ফুল ফর্ম কি? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ: সিক নিউবর্ন কেয়ার ইউনিট, সিক নিউনাটাল কেয়ার ইউনিট, স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট, নান অফ দিস। এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এটা, সিক নিউবর্ন কেয়ার ইউনিট। বোঝা গেছে? 3 দাগের এ ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নম্বরে, আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালিত হয় কবে? 11ই অক্টোবর, 12ই অক্টোবর, 13ই অক্টোবর আর 14ই অক্টোবর। এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি? রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে 11ই অক্টোবর, অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্রুত অ্যান্সার জানাবে। তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক বলেছে প্রেমেন্দ্রনাথ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্রুত জানো, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একটা অপশন টাইপ করতে বেশিক্ষণ আশা করি টাইম লাগে না। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অক্ষয় কুমার দত্ত। সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বরে, পারসেক সমান কত আলোকবর্ষ? অর্থাৎ 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 3.26, 326, 32.6, 3.62। রাইট অ্যান্সার কোনটি? চটপট জানিয়ে দাও। নিজেদের প্রিপারেশন, এটা হচ্ছে প্র্যাকটিস, মক টেস্ট। তোমরা নিজেদের কেমন প্রিপেয়ার করেছো তার একটি নমুনা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এখানে অ্যান্সার হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার, 3.26। 3.26, 6 দাগের 1 পারসেক সমান 3.26 আলোকবর্ষ। নেক্সট, গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, আম্বেদকর, কেউই নন। কোনটির রাইট অ্যান্সার? আশা করি এটা সবাই জানো। গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 8 নম্বরে, যেখানে লন টেনিস খেলা হয় তাকে কি বলে? কোর্ট, রিং, পিচ, ডায়মন্ড। যেখানে লন টেনিস খেলা হয় তাকে কি বলে? এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোর্ট। কোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বরে, অমিত্রঘাত নামে কে পরিচিত ছিলেন বা পরিচিত ছিল কে? কালাশোক, বিন্দুসার, বিম্বিসার, অজাতশত্রু। ইন্ডিয়ান হিস্ট্রির উপরে রিপিটেড কোশ্চেন, মোস্ট রিপিটেড কোশ্চেন। অমিত্রঘাত নামে কে পরিচিত ছিলেন? রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে বিন্দুসার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা দ্রুত জানাচ্ছ। যারা দেরি করছো অত দেরি করবে না, দ্রুত জানাও অ্যান্সার। শুধু অপশন লিখে দাও, ABCD যে কোনো একটি, যেটি তোমাদের মনে হচ্ছে সঠিক। ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে কত দূরত্ব থাকে? 24, 28, 23, 26। কত ফুট? রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে কিন্তু, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের 24 ফুট। এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বাঁশ কি ধরনের উদ্ভিদ? দ্রুত জানাবো, 50+ এমসিকিউ আছে। বাঁশ কি ধরনের উদ্ভিদ? বৃক্ষ, গুল্ম, বিরুৎ, পরজীবী। এখানে রাইট অ্যান্সার কি হবে? হ্যাঁ, সি ইজ দ্য রাইট অ্যান্সার, বিরুৎ জাতীয়। বাঁশ হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। 12, কোন গ্রহকে ইভিনিং স্টার বলা হয়?
মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? কোন গ্রহকে ইভিনিং স্টার বলা হয়? এখানে অ্যান্সার কিন্তু হবে শুক্র। শুক্র গ্রহকে ইভিনিং স্টার বলা হয়। তাহলে কোন অপশনটি হয়ে যাচ্ছে 12 দাগের? 12 দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। শুক্রকে ইভিনিং স্টার বলা হয়, শুক্র গ্রহকে। কোন রাজ্যের মালভূমি অঞ্চলকে মালনাদ বলা হয়? কোন রাজ্যের মালভূমি অঞ্চলকে মালনাদ বলা হয়? মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক। কোন রাজ্যের মালভূমি অঞ্চলকে মালনাদ বলা হয়? এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে কর্ণাটক। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14, ফলিক অ্যাসিডের প্রধান উৎস কি? পালং শাক, গাজর, পেঁপে, কলা। প্রত্যেকেই জানো ফলিক অ্যাসিড, লাইফ সায়েন্সে তোমরা পড়েছো। আরও আছে, যে কোনো সায়েন্স, জেনারেল সায়েন্সের বিভিন্ন টপিকের উপরে ক্লাস 9-10 পরেও তোমরা পেয়েছো। এখানে রাইট অ্যান্সার হবে বি, এ। পালং শাক হচ্ছে ফলিক অ্যাসিডের প্রধান উৎস। ঠিক আছে, নেক্সট 15 নম্বরে, বংশগতির জনককে। খুব ইজি কোশ্চেন এবং মোস্ট রিপিটেড কোশ্চেন। বংশগতির জনককে? ডারউইন, মেন্ডেল, ল্যামার্ক, কেভিনন। কোনটি রাইট অ্যান্সার হবে? চটপট জানো। এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে মেন্ডেল। বংশগতির জনক কাকে বলা হয়? মেন্ডেলকে। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বরে, বিধবা বিবাহ আইন কত সালে কার্যকরী হয়? বিধবা বিবাহ আইন কত সালে কার্যকরী হয়? 1829, 1856, 1857, 1897। প্রত্যেকটা উল্লেখ করে দিচ্ছি দ্রুত জানাবার জন্য, যাতে তোমাদের মানে অপশন চয়েস করি তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারো। রাইট অ্যান্সার হবে 16 দাগের 1856। বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 1856 কি হয়েছিল? বিধবা বিবাহ আইন কার্যকরী হয়েছিল, মনে রাখবে। নেক্সট 17 নম্বরে, দার্শনিকের উল কাকে বলা হয়? কোনটি? জিঙ্ক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। কোন অক্সাইডটি হবে? দ্রুত জানো, এ বি সি ডি, ব্যাস এই তো ব্যাপার। শুধু প্রশ্নটি একবার দেখে নাও। দার্শনিকের রুল, কারণ এটি তোমাদের প্রিপারেশনের নমুনা। এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এ, জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে জিঙ্ক অক্সাইড। তাহলে দার্শনিকের রুল কোনটি? জিঙ্ক অক্সাইড। এ ইজ দ্য রাইট অ্যান্সার। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে, 1949 সালে, 1942 সালে, 1948 সালে। ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের দেখতেই হবে। তাছাড়াও কি দেখতে হবে? বিশ্বের কিছু কিছু টপিক। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? স্ট্র্যাটেজিক জিকে, এরকম কিছু জিকে আছে, আরও কিছু স্ট্র্যাটেজিক জিকে আছে। অ্যান্সার কি হয়ে যাবে? 1945 সালে রাইট অ্যান্সার। এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। নেক্সট, পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিলেন? তাহলে ইবন বতুতা কে? একজন পর্যটক। ঠিক আছে, মনে রাখবে, এইভাবে প্রশ্ন আসতে পারে। পারস্য, ফ্রান্স, পর্তুগাল, মরক্কো। ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিলেন? পারস্য, ফ্রান্স, পর্তুগাল, মরক্কো। রাইট অ্যান্সার হবে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মরক্কো। এইগুলো দেখা মাত্র তোমাদের অ্যান্সার করতে হবে। এগুলো অনেক ক্লাস দিয়েছি ইতিমধ্যে। যারা মানে প্রিপারেশনের মতো প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের চ্যানেলে তো আছো সেরকম কেউ, তারা অ্যান্সার অলরেডি সঠিক করছো, আমরা জানি। তারা অনেক দিন ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত। কালমেঘ গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ফিকাস বেঙ্গালেন্সিস, অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা, ওসিমাম স্যাংক্টাম, ভিটিস ভিনিফেরা। আমি উচ্চারণ করে করে বলে দিচ্ছি, যাতে তোমাদের অ্যান্সার খুব শুনে শুনেই দ্রুত দিয়ে দিতে পারো। পড়ার অত টাইম দিচ্ছি না আমরা। ঠিক আছে, 50+ MCQ আছে, মাথায় রাখবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বি, অ্যান্ড্রোগ্রাফিস প্যানিকুলাটা কালমেঘ গাছের বিজ্ঞানসম্মত নাম। নেক্সট 11 দাগের, মানচিত্রে, প্রথমেই বলে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। মানচিত্রে সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, যে রেখা দিয়ে যুক্ত করা হয়, তাকে কি বলে? আইসোহ্যালাইন, আইসোটোপ, আইসোবার, আইসোহাইট। 21 দাগের রাইট অ্যান্সার কোনটি হয়ে যাবে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হ্যাঁ, আইসোহাইট। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা নিয়মিত ক্লাস করো তারা আশা করি সঠিক উত্তর দিতে পারবে। আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবে, এবং ক্লাসটি যদি ভালো লাগে এখনই তোমরা লাইক করে দিতে পারো। এখনই তোমরা লাইক করে দাও। নেক্সট 22 নম্বরে, ভারত সরকারের ফার্স্ট ল অফিসার কাকে বলা হয়? কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল। ভারত সরকারের ফার্স্ট ল অফিসার কাকে বলা হয়? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। মনে রাখবে, ফার্স্ট ল অফিসার অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের, তাকেই বলা হয়। অ্যাটর্নি জেনারেলকে বলা হয় ভারত সরকারের ফার্স্ট ল অফিসার। নেক্সট 23 নম্বরে, আমি দ্রুত বলার চেষ্টা করছি যাতে তোমাদের সময়টা কিছুটা বাঁচে। হু এর সদর দপ্তর কোথায়? হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সবাই জানো।
এর সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু, দিল্লি, জেনেভা, প্যারিস। সম্প্রতি এই টপিকটি ভালো করে দেখতে হবে, এটি হবে জেনেভা শহর, ঠিক আছে। হু এর সদর দপ্তর জেনেভা, সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মেরুপ্রভা কোন স্তরে দেখা যায়? মেরুপ্রভা কোন স্তরে দেখা যায়? ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্পিয়ারগুলো দেখতে হবে, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, চারটি স্ফিয়ার, এই চারটি স্ফিয়ারের মধ্যে মেরুপ্রভা কোথায় দেখা যায়? 24-এর দাগে, এখানে 24-এর দাগের অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। গয়েরটা আয়নোস্ফিয়ারে দেখা যায়। নেক্সট, অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। ইকোনমিক টপিকটা আমরা কভার করেছি, প্রত্যেকটি টপিক কভার করেছি। অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, সংজ্ঞাটি কে দিয়েছিলেন? রবিন্স, জে এস মিল, অ্যাডাম স্মিথ, কেইনস। সঠিক উত্তর বলে দাও চটপট। প্রিপারেশনকে তুঙ্গে রাখার জন্য এইভাবে তোমাদের মক টেস্ট দিতেই হবে, আমাদের চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকো। এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি, প্রত্যেকটি অ্যান্সার বলে দেওয়া হবে। অ্যাডাম স্মিথ, অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, সংজ্ঞাটি দিয়েছিলেন অ্যাডাম স্মিথ। নেক্সট, নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? নয় বলেছে, সেরকম মনে রাখবে শেষটা। প্রশ্নের প্রথম, মাঝ এবং শেষ ভালো করে দেখতে হবে। ইউরিয়া, অ্যামোনিয়া, রজন, উপক্ষার, কোনটি রাইট অ্যান্সার হবে? রেচন পদার্থ নয়, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়, এই চারটির মধ্যে কোনটি? অ্যান্সার কিন্তু এখানে হবে সি ইজ দ্য রাইট অ্যান্সার, রজন, মনে রাখবে। ঠিক আছে, এখানে 26-এর দাগের রাইট অ্যান্সার হচ্ছে রজন। নেক্সট কোশ্চেন 27 নম্বরে, ভারতের প্রথম কোন শহরে পাতাল রেল চালু হয়? কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই। এগুলো দেখা মাত্র অ্যান্সার, দেখা মাত্র অ্যান্সার করতে হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা। খুব দ্রুত অ্যান্সার জানাও, যারা লাইভে আছো খুব দ্রুত অ্যান্সার জানাও, খুব ভালো হচ্ছে। 28 নম্বরে, ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো জিপসাম, ম্যাগনেটাইট, ক্যালামাইন, ডলোমাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট রিপিটেড কোশ্চেন। এই আকরিকগুলো একটু দেখে রাখতে হবে, খুব বেশি নয়, মোটামুটি একটা দেখে রাখতে হবে, যেটা কালচার করতে হবে, একবার মুখস্থ করলে হবে না, কালচার করতে হবে। এখানে রাইট অ্যান্সার কি হচ্ছে? ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডলোমাইট। ম্যাগনেসিয়ামের একটি আকরিক হলো ডলোমাইট। নেক্সট কোশ্চেন 29 নম্বরে, দ্রুত কমপ্লিট করবো তোমাদের। ভারতে ব্যাঘ্র সংরক্ষণ কবে শুরু হয়েছিল? ভারতে ব্যাঘ্র সংরক্ষণ কবে শুরু হয়েছিল? ব্যাঘ্র, বাঘ। 1 এপ্রিল 1973, 2 আগস্ট 1984, 9 সেপ্টেম্বর 1983, 5ই জুন 1998। রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে? ভারতে ব্যাঘ্র সংরক্ষণ শুরু হয়েছিল কবে? অ্যান্সার হবে 1 এপ্রিল 1973, এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। 1 এপ্রিল 1973 ভারতে প্রথম ব্যাঘ্র সংরক্ষণ শুরু হয়েছিল। কবে? প্রথম নয়, কবে শুরু হয়েছিল? 1 এপ্রিল 1973। এইভাবে দেখবে অ্যান্সারটি। লেবুতে নিচের কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো তো তোমরা ছোটো থেকেই পড়ে আসছো, আশা করি দ্রুত অ্যান্সার জানাতে পারবে। আমি সঠিক উত্তর বলে দিচ্ছি, সাইট্রিক অ্যাসিড, বি ইজ দ্য রাইট অ্যান্সার। লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। 30-এর অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে বি। নেক্সট 31 নম্বরে, ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? মোস্ট রিপিটেড কোশ্চেন এবং ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? কলকাতা, আহমেদাবাদ, পাটনা, দিল্লি। হ্যাঁ, এরকম দ্রুত জানো, এরকম দ্রুত অ্যান্সার জানো, আমিও বলে দিচ্ছি আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে। নেক্সট 31-এর বি ইজ দ্য রাইট আনসার হয়ে গেল। 32, মার্গারিন কি থেকে প্রস্তুত করা হয়? সরিষা, নারিকেল, তিসি, ধান। এরকম জেনারেল সায়েন্সগুলো একটু দেখে রাখতে হবে, প্রত্যেকটি টপিক কভার করা আছে একদম প্রত্যেকটি পরীক্ষার প্রস্তুতির জন্য। এইখানে থেকে দেখলেই তোমরা এসএলএসটি পিটি সহ বিভিন্ন রকম আপার প্রাইমারি এসএলএসটি পিটি সিটেট সহ সমস্ত প্রাইমারি টেট তো হয়েই যাচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। এছাড়াও আপকামিং যে ডব্লিউবিপি বা ডব্লিউবিসিএস প্রিলি, সমস্তটা তোমরা এখান থেকে কভার করতে পারবে। ডব্লিউবিসিএস ডব্লিউবিপি প্রিলির তো অনেক কোশ্চেন ইতিমধ্যে আমরা ইংলিশ গ্রামারে দিয়ে দিয়েছি, যেগুলো সমস্ত প্রিলিমিনারি টেস্টে কাজে লাগবে। এখানে রাইট আনসার বলে দিই তাহলে, দ্রুত বলছি, নারিকেল। মার্গারিন কি থেকে প্রস্তুত করা হয়? 32-এর হয়ে যাচ্ছে নারিকেল। নেক্সট 33 নম্বরে, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? মোস্ট রিপিটেড কোশ্চেন ইন্ডিয়ান হিস্ট্রি, প্রত্যেকটি পরীক্ষায় এরকম আসে, সেই প্রশ্নগুলি 50টি আমি রেখেছি। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত। রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে কিন্তু সমুদ্রগুপ্ত। তাহলে ঘুরিয়ে আসতে পারি, সমুদ্রগুপ্ত কি নামে পরিচিত ছিলেন? লিচ্ছবি দৌহিত্র। সমুদ্রগুপ্ত কোন বংশের রাজা ছিলেন? গুপ্ত বংশ। এইভাবে কোশ্চেন ঘুরিয়ে দিতেই পারে। নেক্সট, মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? হাইড্রোজেন,
হিলিয়াম, নিয়ন, আর্গন। দ্রুত জানো, আমি এখানে বলে দিচ্ছি 34-এর রাইট অ্যান্সার কি হবে, হিলিয়াম। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে অন্যভাবে, হিলিয়াম গ্যাস দ্বারা কি ভর্তি করা হয়, মানুষবাহী বেলুন, বা মানুষবাহী বেলুন হিলিয়াম গ্যাস দ্বারা ভর্তি করা হয়, মনে রাখবে। নেক্সট 35 নম্বরে, ভারতের একটি অন্তর্বাহিনী নদী কি? ইন্ডিয়ান জিওগ্রাফি বিভিন্ন পরীক্ষায় এসছে, এখানে আমি অ্যান্সার বলে দিই লুনি, এটি প্রত্যেকেই জানো, আমরা আগেও আলোচনা করেছি। ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গার মধ্যে লুনি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতের একটি অন্তর্বাহিনী নদী, এই চারটির মধ্যে হবে লুনি। 36 নম্বরে, দ্রুত জানাবে, পাইক বিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1820, 1817, 1830, 1902। বিদ্রোহ টপিক থেকে পাইক অলরেডি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, IH অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রির সমস্ত ভারতের গুরুত্বপূর্ণ ইতিহাসের যে যুদ্ধ সেইগুলো একটি ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি, ওই কটা করলে মোটামুটি বিভিন্ন পরীক্ষায় এসছে, ওইগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসে বেশিরভাগ, অন্যগুলো মানে আসতেও পারে অন্যগুলো, কিন্তু ওইগুলো দেখে রাখলে আশা করি তোমাদের প্রিপারেশন আরও সমৃদ্ধ এবং সুদৃঢ় হবে, এটুকু আশা রাখতে পারি। বিভিন্ন কোশ্চেন থেকে আমরা তুলে ধরেছিলাম। 36-এর রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, 1817, 1817 সালে কি হয়, পাইক বিদ্রোহ শুরু হয়েছিল, মনে রাখবে শুরু হয়েছিল। নেক্সট, করমণ্ডল উপকূল একটি ড্যাশ ধরনের সমভূমি, হ্রদ, উন্নত, অবনত, লোয়েস। তাহলে করমণ্ডল উপকূল একটি কি ধরনের সমভূমি হবে, অপশন হয়ে যাচ্ছে বি, উন্নত সমভূমি। তাহলে উন্নত সমভূমিকে করমণ্ডল উপকূল, মনে রাখবে। নেক্সট 38 নম্বরে, ক্যাথোড রশ্মিতে যে তড়িদাহিত কণিকা থাকে সেটি হয় প্রোটন, ইলেকট্রন, পজিট্রন, কোনোটিই নয়। 38 নম্বরে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এখানে অ্যান্সার হবে ইলেকট্রন, বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইলেকট্রন। ক্যাথোড রশ্মিতে যে তড়িদাহিত কণি থাকে সেটি হলো ইলেকট্রন, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 39 নম্বরে, নর্মদা নদীর উৎপত্তি কোন পর্বত থেকে, অর্থাৎ কোন নদীর উৎপত্তি, কোথায় থেকে উৎপত্তি, কোথাতে তার উৎস কি, কোথায় গিয়ে মিশেছে, এগুলো একটু ইন্ডিয়ান জিওগ্রাফিতে দেখে রাখতে হবে। সাতপুরা, মহাদেব পাহাড়, অমরকণ্টক, মহেন্দ্রগিরি, নর্মদা নদীর উৎপত্তি হলো এখানে চারটির মধ্যে কোনটি, অ্যান্সার হয়ে যাবে 39-এ অমরকণ্টক। দ্রুত জানো, আর বেশি নেই, অমরকণ্টক, সি ইজ দ্য রাইট অ্যান্সার। 40, আর 10টি আছে, নিচের কোনটি আগ্নেয় শিলা নয়, ডোলেরাইট, পরফাইরি, ব্যাসল্ট, কংগ্লোমারেট, ব্যাসল্ট, পরফাইরি, ডোলেরাইট, নিচের কোনটি আগ্নেয় শিলা নয়, নয় কোনটি বলেছে, তাই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কংগ্লোমারেট, 40-এর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, প্রত্যেকটাই মার্কিং করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, পেরিয়ার মানে আই কানেকশন বা আই টাচের মাধ্যমে মনে রাখতে হবে, সব মুখস্থ করা যাবে না। পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত, পশ্চিমবঙ্গ, উত্তরাঞ্চল, কেরল, মধ্যপ্রদেশ। রিপিটেড কোশ্চেন, কোথাকার কোন অভয়ারণ্য, টপিকটাও রিপিটেড, পেরিয়াটাও রিপিটেড, মনে রাখবে। পেরিয়া অভয়ারণ্য এখানে হবে কেরলের, সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কেরলের হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য আছে। কোন বংশের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, পাল বংশ, সেন বংশ, প্রতিহার বংশ, রাষ্ট্রকূট বংশ। তাহলে সন্ধ্যাকর নন্দী কে ছিলেন, একজন সভাকবি, তিনি কোন বংশে ছিলেন, রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে এ, পাল বংশের। প্রশ্ন ঘুরিয়ে আসুক, তোমরা অ্যান্সার করবে সঠিক। 43, নেলাপু পাখিরালয়, ভালো করে দেখো, নেলাপু পাখিরালয়টি কোন রাজ্যে অবস্থিত, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। নেলাপু পাখিরালয় কোথায় অবস্থিত, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। অ্যান্সার কি হয়ে যাবে 43-এ, 43-এ হয়ে যাবে কিন্তু এখানে অন্ধ্রপ্রদেশ। তাহলে নেলাপু পাখিরালয় অন্ধ্রপ্রদেশ, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত, 44-এ, প্যারিস, নিউ ইয়র্ক, ঢাকা, লন্ডন। কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত, অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে লন্ডন, মনে রাখবে, অ্যান্সার হয়ে যাচ্ছে লন্ডন। যেগুলো প্রশ্নগুলো দিচ্ছি ভালো করে তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেন, কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, প্রশ্ন দেখি বুঝতে পারছো, কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, আর্গন, নিয়ন, জেনন, নাইট্রাস অক্সাইড। এই চারটির মধ্যে কোনটিকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, দ্রুত জানো, দ্রুত, আমি অ্যান্সার বলে দিচ্ছি, চটপট অ্যান্সার জানাতে হবে। অপশানে শুধু তো অপশন উল্লেখ করে দেবে, বেশি দেরি করার তো কথা নয়। অ্যান্সার বলে দিচ্ছি, জেনন, সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে জেনন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়, আশা করি বোঝা গেছে, মনে রাখবে এইভাবে, মার্কিং করে দিই এই কারণেই। পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, বাবর ও রানা সংগ্রামের মধ্যে,
বাবর ও তৈমুরলংয়ের মধ্যে এরা কেউ নয় বা এদের মধ্যে কেউই নন বা এদের কারোর সাথেই নয়। বারবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান হিস্ট্রির বিভিন্ন যে যুদ্ধ হয়েছিল তার গুরুত্বপূর্ণ টপিকটা একটি ভিডিওতে ক্লিয়ার করেছি, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। অনেকেই আমাদের চ্যানেলের সাথে যারা যুক্ত তারা যারা অনেক দিনের যুক্ত আছে তারা কিন্তু প্লেলিস্ট থেকে মাঝে মাঝেই ক্লাস করে, এটুকু আমরা জানি, তারা জানায়। তো এখানে বলে রাখি, অ্যান্সার হবে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক আছে, পানিপথের প্রথম যুদ্ধ। নেক্সট 47, প্রায় শেষের দিকে। ভারতের বৃহত্তম শুষ্ক সমুদ্র বন্দর কোনটি? কোথাকার ভারতের কেমন বৃহত্তম ও শুষ্ক কি সমুদ্র বন্দর? কত প্রশ্ন একটি সেন্টেন্সের মধ্যে। হলদিয়া, মারমাগাঁও, এন্নোর, কোচির। ভারতের বৃহত্তম শুষ্ক সমুদ্র বন্দর কোনটি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে মারমাগাঁও, মনে রাখবে। নেক্সট কোশ্চেন 48, লা শব্দটির অর্থ কি? উপত্যকা, নদী, হ্রদ, গিরিপথ। লা শব্দটির অর্থ কি? হ্রদ, গিরিপথ, নদী, উপত্যকা। এখানে রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে লা শব্দের অর্থ গিরিপথ, মনে রাখবে লা শব্দের অর্থ গিরিপথ। নেক্সট, এরপরেই তোমাদের হোম টাস্ক অর্থাৎ লাস্ট কোশ্চেন। এটি হচ্ছে তোমাদের লাইভ চ্যাটে অ্যান্সার দেওয়ার জন্য লাস্ট কোশ্চেন। হ্যামলেট কাপ কোন খেলার সঙ্গে জড়িত? যারা লাইভে আছো তারাই শুধুমাত্র লাইভ চ্যাট অপশনটির সুযোগ পাচ্ছ, তাই প্রত্যেককে বলি লাইভ চ্যাটে অংশ নিতে এবং লাইভে থাকতে। যারা পরে ক্লাস করবে তারা প্রত্যেকটি অ্যান্সার ভিডিওর মেন কমেন্টে জানাবে, এইচটি সহ। আর যারা লাইভ চ্যাটে আছে তারা শুধুমাত্র এইচটিটা ভিডিওর মেন কমেন্টে জানাবে, তলাতে দেখতে পাবে। আর লাইভে যারা আছে তারা শুধু লাইভের সমস্ত অ্যান্সার জানাবে, এইচটি বাদে, আর এইচটিটা ভিডিওর মেন কমেন্টে। নেক্সট, হ্যামলেট কাপ কোন খেলার সাথে যুক্ত বা জড়িত? ভলিবল, লন টেনিস, হকি, দাবা। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে লন টেনিস, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট অ্যান্ড লাস্ট, 50+ টপ এমসিকিউ যে আজকে জিকের আলোচনা করেছিলাম তার লাস্ট কোশ্চেন তোমাদের, এটি এইচটি অর্থাৎ হোম টাস্ক, এবং 50 নম্বর এটি লাস্ট। প্রকৃতির বৃক্ষ বলা হয় সমুদ্রকে, অরণ্যকে, জলাভূমিকে নাকি মরুভূমিকে? নাকি মরুভূমিকে? মরুভূমিকে, জলাভূমিকে, অরণ্যকে, সমুদ্রকে? কাকে বলা হয়? প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? সমুদ্র, অরণ্য, জলাভূমি, মরুভূমি। এই রাইট অ্যান্সারটি তোমরা প্রত্যেকে ভিডিও লাইভে যারা আছে তারাও জানাবে, আর যারা দেরিতে দেখছো তারা তো এমনিই প্রত্যেকটি কোশ্চেন অ্যান্সার ভিডিওর মেন কমেন্টে জানাবে, এটিও এইচটি বলে উল্লেখ করবে। বোথ, যারা লাইভে আছো যারা লাইভে নেই প্রত্যেকে হোম টাস্ক এইচটি বলে উল্লেখ করে অ্যান্সার জানাবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, প্রত্যেকেই জানাবে। আর এই মেন কমেন্টে তোমরা জানাবে। এবং আমি বলে দিই, এর উত্তর তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলে, অল টেট পিটি। এই হোম টাস্কের উত্তর তোমরা তোমরা জানো, মানে অল টেট পিটি চ্যানেল আমাদের চ্যানেল, তোমরা সেখানে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। প্রত্যেকটি যারা নতুন তাদের উদ্দেশ্য বলে দিই, ক্যাপিটালে লিখবে টেলিগ্রামে গিয়ে অল টেট পিটি হাইফেন দিয়ে আমাদের চ্যানেল পেয়ে যাবে, সেখানে তোমরা দ্রুত জয়েন হয়ে যাও, সমস্ত ক্লাসের আপডেট পাবে এবং এই কুইজ আকারে হোম টাস্কের অ্যান্সারে তোমরা সুযোগ পাবে। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং আর কি ক্লাস চাইছো এরকম জানাবে, এবং প্রচুর পরিমাণে বিভিন্ন গ্রুপে, প্রিপারেশন গ্রুপে শেয়ার করে দেবে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে, যাতে তোমাদের সাথে সাথে অন্যান্য সহপাঠীরাও এই ক্লাসের সুযোগ পায়। থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।